আজকে তোমাদেরকে আমি একটি নতুন বিষয়ের উপর আলোকপাত করব। আজকের বিষয় হলো, দেখো আমি বোর্ডে লিখেছি এই যে জি, জি এর উচ্চারণ বর্গীয় জ নাকি গ হবে। আমরা দেখেছি, দেখো এখানে লিখেছি আমি জি ইউ এন গান, জি ইউ এন গান, তাহলে জি এর উচ্চারণে গ হয়ে গেল। আবার জি আই এন জি ই আর, জিঞ্জার, এখানে কিন্তু বর্গীয় জ হয়ে গেল। তাহলে আমাদের মধ্যে একটা সন্দেহ থেকে যাচ্ছে, জি এর উচ্চারণ বর্গীয় জ নাকি গ। এই বিষয়টা নিয়ে আজকে আমি বোঝাবো। প্রথমে বলে দিই, জি এর উচ্চারণ বর্গীয় জ হয় আবার গ হয়, কিন্তু তার বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে। যেমন দেখো আমি লিখেছি জি এর পরে যদি এ বা ও বা ইউ বা এল বা আর, এই সকল লেটারগুলোর মধ্যে কোনো একটি জি এর পরে থাকে, সে সময় জি এর উচ্চারণ গ হবে। জি এর উচ্চারণ গ হবে। কেমন? জি এ এস, গ্যাস, এখানে কিন্তু জি এর উচ্চারণ গ হবে। জি ও ডি, গড, এখানে কিন্তু গ হবে। জি ইউ এন, গান, এখানে কিন্তু গ হবে। জি এল এ ডবল এস, এখানে কিন্তু জিটা গ উচ্চারণ হবে। জি আর ও ডাব্লিউ, ব্রো, এখানেও কিন্তু জি এর উচ্চারণ গ হবে। অর্থাৎ জি এর পরে এ রয়েছে, জি এর পরে ও রয়েছে, জি এর পরে ইউ রয়েছে, জি এর পরে এল রয়েছে, জি এর পরে আর রয়েছে। জি এর পরে এ ও ইউ এল আর কোন একটি থাকলেই জি এর উচ্চারণ হবে গ। এবার চলে আসি, জি এর পর যদি ই আই ওয়াই এই তিনটির মধ্যে কোনো একটি লেটার থাকে, তখন কিন্তু জি এর উচ্চারণ বর্গীয় জ হবে। বোঝা গেল? যেমন দেখো জি ই এন টি এল ই, জি এর পরে ই আছে, তাই কিন্তু এটা গ উচ্চারণ হবে না, বর্গীয় জ, জেন্টাল। ঠিক আছে? জি আই এস টি, এখানে কিন্তু গ উচ্চারণ হবে না, জি এর পরে আই আছে, বর্গীয় জ হবে। এখানে কিন্তু জি ওয়াই এম এন এ এস টি এস, জিমনাস্টিক, এখানে জি এর পরে ওয়াই আছে, তাই উচ্চারণটা হবে বর্গীয় জ। তাহলে জি এর পরে ই আই ওয়াই কোনো একটি লেটার থাকলে উচ্চারণটা হয় বর্গীয় জ। তাহলে কখন গ হয় সেটাও জানলাম, কখন বর্গীয় জ হয় সেটাও জানলাম। এবার বিশেষ একটি ব্যাপার দেখো, জি এন যদি পাশাপাশি কোথাও বসে থাকে, তখন কিন্তু জি এর উচ্চারণটা হবে না। জি এন পাশাপাশি থাকলে জি এর উচ্চারণটা হবে না। যেমন এস আই জি এন, সাইন, এখানে কি জি এর উচ্চারণ হলো? হলো না। ডি ই এস আই জি এন, ডিজাইন, এখানে জি এর উচ্চারণ হলো? হলো না। এফ ও আর ই আই জি এন, ফরেন, এখানে জি এর উচ্চারণ হলো? হলো না। কারণ জি আর এন পাশাপাশি, জি এন পাশাপাশি থাকলে জি এর উচ্চারণ হবে না। এবার যেটা ব্যতিক্রম, এই কোন নিয়মই যেখানে কাজ করে না, এরকম কিছু শব্দ আছে, সেই শব্দের কয়েকটি শব্দ আমি লিখেছি। গেট, জি ই টি, গেট, জি আই ভি ই, গিভ, টি আই জি ই আর, এটা হবে টাইগার, টি আই জি ই আর, টাইগার, জি আই আর এল, গার্ল। এরকম চারটি শব্দ লিখলাম। আরো কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলোর সাথে কিন্তু এই বর্গীয় জ বা গ এর কোনো নিয়ম কানুন চলবে না। এবার আরেকটি বিষয় বলে দেই, যে সকল শব্দের উৎপত্তি জার্মান ভাষা থেকে, সেই শব্দের উচ্চারণ গ হয়। আর যে সকল শব্দের উৎপত্তি ল্যাটিন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে, তার উচ্চারণ কিন্তু বর্গীয় জ হয়। অর্থাৎ জি এর উচ্চারণ কখন গ সেটাও বললাম, কখন বর্গীয় জ সেটাও বললাম, কখন জি এন থাকলে জি এর উচ্চারণ হবে না সেটাও বললাম। এছাড়া কিছু ব্যতিক্রমী শব্দ রয়েছে যেগুলোতে কোনো নিয়মই কাজ করবে না, আমি কিছু শব্দ লিখেছি, আরো আছে এরকম। এছাড়া শব্দের উৎপত্তি বিষয়ে কিছুটা কথা বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝেছো তো? ওকে, থ্যাংক ইউ।